আমরা দুই একটি নেতার জন্য, দুই একটি কর্মীর জন্য বিএনপির বদনাম হোক, সেটা আমরা কোনোভাবে হতে দিব না। আমি দুই একটি কথা বলবো। বাংলাদেশের যে কোনো ক্রান্তিক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিগত সময়ে এইভাবেই দাঁড়িয়েছেন, আগামী তো ইনশাআল্লাহ এইভাবে আপনাদের পাশে থাকবে। আমি বিএনপির নেতাকর্মী যারা এখানে উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলবো। আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে, অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী গুম খুনের মাধ্যমে পঙ্গুত্ব বরণ করেছেন। এরকম অনেক নেতা আছেন। এই সমস্ত আন্দোলনের মাধ্যমে আজকে এসে একটি জায়গায় আমরা দাঁড়িয়েছি। সামনে আমাদের নির্বাচন আসছে, সেজন্য আমাদের সবার সতর্ক অবলম্বন করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আপনাদের মাঠ পর্যায়ে যেই নেতাকর্মী আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমার জেলার আহ্বায়ক সাহেবের নেতৃত্বে আমরা 4-5 দিন আগেও আমাদের জেলায় একটি মিটিং হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে। সেখানেও আমাদের লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য একটি আপনার বার্তা এসেছে। আজকে আপনার একটি গ্রুপ আওয়ামী লীগ থেকে এসে বিএনপির কিছু হাইব্রিড নেতার পাশাপাশি এসে তারা বিএনপিকে আপনার বদনাম করার জন্য বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। সেই অপকর্মকে রুখে দেওয়ার দায়িত্ব হলো আপনারা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, আজকে আপনাদের সেই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সেটা রুখে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আপনারা দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজকে দুই একটি সন্ত্রাসী এবং মাদক বিক্রেতা এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন। যদি আপনারা সেই অবস্থান নাই নিতে পারেন তাহলে আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেবকে আপনারা অবগত করবেন, আমাদেরকে অবগত করবেন। আমরা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিব। আমরা দুই একটি নেতার জন্য, দুই একটি কর্মীর জন্য বিএনপির বদনাম হোক, সেটা আমরা কোনোভাবে হতে দিব না। সেই জন্য আমি বলতে চাই আপনারা পারবেন, আপনারা পেরেছেন। আপনারা যেহেতু দীর্ঘদিন আন্দোলন করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন, আজকে আমরা আমাদের দুই একটি নেতাকর্মীর জন্য আমরা বদনাম কান্দে নিতে চাই না। সেজন্য সবাই সতর্ক থাকবেন। আরেকটি কথা না বললেই নয়, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছিলাম। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, সেটা ভুল হয়েছে। আপনার আবারও একটি ষড়যন্ত্র হচ্ছে, তাই সবার সজাগ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে মোকাবিলা করব।